গুরু পূর্ণিমা উপলক্ষে বিজেপির বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। মূলত গুরুদের কাছে পৌঁছে গিয়ে প্রণাম করা, তাদেরকে শ্রদ্ধা জানানো এবং এই ভাবনা আজকের সমাজের কাছে তুলে ধরার প্রয়াসে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধি, বিধায়ক, মন্ত্রী প্রত্যেকে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন এবং শ্রদ্ধার অর্পণের পাশাপাশি সেখানে যারা বিশিষ্টজন রয়েছেন, সত্যি গুরু রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানানোর সঙ্গে মিষ্টিমুখ করানো হচ্ছে। বিভিন্ন মন্দিরে গিয়ে শ্রদ্ধার অর্পণ করছেন বিজেপির মন্ত্রী, বিধায়ক সহ অন্যান্যরা। তার পাশাপাশি বিভিন্ন বাড়িতে গিয়ে, বিভিন্ন জনের বাড়িতে গিয়ে সেখানে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। এমন একটি কর্মসূচিতে সামিল হয়েছেন, আপনারা দৃশ্যে ইতিমধ্যে দেখলেন যে আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার। তিনিও রামনগর বিধানসভার বিভিন্ন জায়গায় গিয়ে সত্যি অর্থে সমাজের যারা গুরু তাদেরকে তিনি সেখানে শুভেচ্ছা প্রণাম জানানোর পাশাপাশি তাদের ভাবনা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা কয়েকটি ঝলকে বিষয়গুলো দেখলাম, তারপর মেয়রের কথা শুনবো। আজকে আমাদের একটা শুভ দিন, আমাদের সবার ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা। তো বিশেষ তো গুরু পূর্ণিমায় আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, তাদেরকে স্মরণ করা। সেই ক্ষেত্রে আমাদের 57 বিধানসভা এলাকার কথা আমি রাজ্যের নয় সারা দেশে করব। আমাদের যে সোনার মেয়ে দীপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন, উনি হচ্ছেন আমাদের দ্রোণাচার্য বিশেষ নন্দী মহোদয়। তো ওনার কাছে আজকে আমরা 57 মন্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান জানাতে এসেছি। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার দ্রোণাচার্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন, গুরু হিসাবে তিনি রাজ্যের সামগ্রিক ক্রীড়া ক্ষেত্রে, বিশেষ করে জিমন্যাস্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছেন আমাদের রাজ্যকে গর্বের জায়গায়, উনি হচ্ছেন বিশ্ব সুন্দরী মহোদয়। আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদেরকে সমস্ত বিশেষ সহযোগিতা করে আসছেন। তা আমার আশা থাকবে বিকশিত ভারত 2040 মোদীজির নেতৃত্বে যে স্বপ্নবাদ ভাবনা চলছে সেটাকে সাকার করার ক্ষেত্রে, সেটাকে সফল করার জন্য বিশ্ব সুনন্দীর মতো দ্রোণাচার্য গুরুরাও আমাদের সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সহিত কাজ করেছেন বা রাজ্য গঠনে, রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেছেন, শিক্ষা ক্ষেত্রে হোক, ক্রীড়া ক্ষেত্রে হোক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক, সমাজ সংস্কার বা সমাজ সুধারক ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে আজকে গুরু হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বিশেষবাবু বাড়িতে আসার আগেও আমাদের যে বোর্ডের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, রাজ্যের শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, ওনাকেও আমরা শ্রদ্ধা জানিয়ে দিচ্ছি। আপনারা শুনলেন সেখানে রামনগর মণ্ডলের কর্মসূচির প্রেক্ষাপটে সেই কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের প্রতিক্রিয়া। তার সঙ্গে গোটা রাজ্যে বিজেপি আজ মণ্ডল স্তরে, জেলা স্তরে যারা প্রতিনিধিরা আছেন এবং অবশ্যই যারা বিধায়ক, মন্ত্রীরা আছেন, তারাও স্ব ক্ষেত্রে সেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদের শ্রদ্ধা করছেন। তার পাশাপাশি বলা যেতে পারে তারা আজকের দিনের ভাবনায় তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। বিজেপির প্রদেশের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে গোটা রাজ্যে সেই কর্মসূচিকে তারা জোরালো করছেন। আজকের দিনে দাঁড়িয়ে গুরু পূর্ণিমার ভাবনায় তারা প্রত্যেক গুরুদের কাছে পৌঁছে গিয়ে প্রণাম, শ্রদ্ধা জানানোর পাশাপাশি আজকের দিবসের কথা আজকের প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে তারা তুলে ধরার প্রয়াস নিয়েছেন। দেখতে থাকুন PB24।